এখন আমার স্বপ্ন কি জানো? আমার স্বপ্ন হইলো যে আমি বড় ইঞ্জিনিয়ার হব। এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন। আর ভালো না? অলরেডি কিন্তু আমার বেতন প্রায় 1.5 লক্ষ টাকা, যে কোনো কোম্পানিতে ঢুকলে 1.5 লক্ষ টাকা 3 মাস পর থেকে। তো এটা কিন্তু বড় একটা পাওয়া। এখন তোর স্বপ্ন কি? তুই মানে কি করতে চাস তোর লাইফে? আমার স্বপ্নটা হইছে আসলে কি, তুই দেখতে আসছিস পড়াশোনার দিকে আমার মন খুবই ভালো। তুই তো ছাত্র ভালো, ছোটবেলা থেকে ছাত্র ভালো। তো মনে মনে তো একটা প্রতিজ্ঞা কইরাই রাখছি যে আমি একজন প্রফেসর হবো, শিক্ষক হবো, ভার্সিটিতে প্রফেসরি করবো। এটা এখন বাংলাদেশের পড়াশোনা তো শেষই, অলরেডি করলাম দেশে প্রফেসর হয়ে গেছি। এখন চিন্তা ভাবনা আছে, ঢাকা বোর্ডে আমার ডাকছে, ইন্টারভিউ দিলাম, পাস করলাম, আমেরিকা পাঠাইতেছে। পিএইচডিটা শেষ করে হিনতে পরে নিজস্ব বাংলাদেশে একটা আমি বিশ্বমানের যে পড়াশোনা হয় ওই ধরনের একটা বিশ্ববিদ্যালয় খুলব। বুঝতে পারছি। ঠিক আছে, তোরে অবশ্য প্রফেসরের মতো লাগে, কারণ তুই কি হবি? আমি তো বড় হয়ে ডাক্তার হবো, যেন গরিব দুঃখী মানুষকে সেবা করতে পারি, সেই দিকে আমার খুব ইচ্ছা, আকাঙ্ক্ষা হয়ে যাবে। বুঝতে পারছি। বড় একটা প্রফেসর হবো। সবার স্বপ্ন একটু বড়। যাই হোক, স্বপ্ন দেখা ভালো, যদি পূরণ হয় ইনশাআল্লাহ। কি অবস্থা নামো? কি অবস্থা বলো? কি অবস্থা? ভালো না? কি অবস্থা ভাইয়া? এই যে ভাইয়া, কেমন আছো ভাইয়া? খুব ভালো। ভালো না থাকলে কি আর এখানে আসতাম? এখন আমরা তোমার আলাপ আলোচনা করতেছি, হইলো তোমরা তো ছোট ভাই দুজন, তোমরা আমাদের পাশের ফ্ল্যাটে থাকো। এখন আমরা কথা বলতেছিলাম হলো কার লক্ষ্য কি, বুঝছো? এখন তো আমরা আমাদের লক্ষ্য ঠিক আছে, তোমাদের কোনো লক্ষ্য আছে যে তোমরা পড়াশোনা শেষের পরে এটা হবা ওইটা হবা এরকম? পড়াশোনা শেষ করার পরে আমি ব্যাংকার হই। ব্যাংকার? ব্যাংকে বড় একটা চাকরি নেব, তারপরে আস্তে আস্তে যদি ব্যাংকের এমডি হয়ে যেতে পারি, তো নিজে একটা ব্যাংক করে বিএমডব্লিউ গাড়ি নিয়ে সেই টাকাই টাকা। এটা তো খুব ভালো স্বপ্ন। তারপর আবার গরিব করে আবার লোন টুন দেয় আর কি। বুঝতে পারছো, নিজে একটা ব্যাংক তৈরি করতে চাচ্ছ। হ্যাঁ, দেখ আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করুক, সমস্যা নেই, ঠিক না? আর যাই হোক, তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন আর কি, ছোটবেলাতে একটা ইচ্ছা যে বড় পড়াশোনা করবো, পড়াশোনা শেষে হ্যাঁ, পড়াশোনা শেষে স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে এখন তো টাকা পয়সা খুব নাই, তো টাকা পয়সা শর্ট, তো ভাবতেছি একটা লোন নেবো ব্যাংকে থেকে। বুঝতে পারছি, তার স্বপ্ন মনে হয় ব্যবসায়ী হওয়া, বড় ব্যবসায়ী হওয়া, ঠিক না? ব্যাংকে থেকে লোন নেওয়া, তারপরে আমার 20-30টা গাড়ি কিনবো, মার্সিডিজ কিনা, এইসব গরিবদেরকে দিব চালানোর জন্য, এই অসহায় মানুষদেরকে। বুঝতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু ওকে দেখলেও বোঝা যায়। ভাই এটা স্বপ্ন না, এটা বহু স্বপ্ন। এটা পুরো আবেগী স্বপ্ন। তবে তার যে স্বপ্ন গাড়ি কিনা বলে গরিব মানুষ করে দিব, এটা ভালো স্বপ্ন নাকি? খুব ভালো স্বপ্ন এটা। আমার তো হাসি পাইতেছে তার স্বপ্ন হইনা, এরকম বড় স্বপ্ন, মার্সিডিজ গাড়ি কিনে আনবো এবং সেটা গরিব করে দিব। না, ভালো। ঠিক আছে, ভালো। এখন তোমরা তো আমাদের হ্যাঁ, এনামুল ভাইয়ের কি স্বপ্ন? আমার স্বপ্নটা তো এটা ঠিক না, বিশাল বড় স্বপ্ন, কিরম বড়? প্রায় শেষ পর্যায়ে স্বপ্নটা সাকসেস হওয়ার জন্য। আমার স্বপ্ন প্রফেসরই, আমেরিকা লরিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, পাশাপাশি পিএইচডিও করবো, প্রফেসরিও করবো। খুব ভালো স্বপ্ন। দেশে ফিরে আসা দিয়ে জানি একটা কিছু বড় প্রতিষ্ঠান দিতে পারি নিজে। ভাই আর দেখতে কি প্রফেসর মতো লাগে। ব্যাপারটা পুরাই প্রফেসর। আমেরিকা কিদ্দা যা নৌকাতা না? আমেরিকা যা জঙ্গলের রাস্তায়। সাইকেল চালায় কাদার মতো প্রশ্ন করলে জবাব তো দিব কি না, আমরা দিয়া? তো জানি না, আমরা তো এত ভালো না। আমেরিকা তো মনে হয় হাইটাই দা বেশিরভাগ দেখছি। আইটা তাইলে তো প্রফেসর একদম পাক্কা প্রফেসর হয়ে গেছে, ইন্টারভিউ শেষ হয়ে গেছে। তারপর ভাই আমনে আমি তো এটা তোমরা ছোট ভাই জানো, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার লাইনে পড়তেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, 1.5 লক্ষ টাকা বেতন অলরেডি বলতেছে। এটা কি ব্যবসার দিকেই নাকি বেতন বাইরে গেছে নাকি? আবার কোন ভাইটা বুঝলাম না। না না, ভাবসাব না, এটা আমার যোগ্যতা দিয়া, বুঝছো? যোগ্যতা দিয়ে। তোরা কষ্ট না, আমার যোগ্যতা আছে না। আরে কত ইঞ্জিনিয়ার বয়ে রয়েছে, চাকরি পাইতেছে না রে ভাই। খাইতো আপনার 1.5 লাখ টাকা বেতনে চাকরি ও অফার আসতেছে, বাবা রে আল্লাহ জানে এটা দেশে এটা কি দেশে সত্যি দেশের না বাইরে মিথ্যা? গেলে তো আরো আল্লাহ ডাবল। জানে।
খরচও ডাবল হবে। দেশের বাইরে ওই যে বললাম একটু আগে কি দা যাইবা নৌকা দা, ঠিক আছে? এটা কি দিয়া দেশের বাইরে যা তুমি জানো না এটা? জানি তো। ওই যে কালো কি আলাপ আর এটা বুঝবো তো অর্থ বুঝবো ইয়া তার এখন ডিজিটাল যুগ, দেশে কিভাবে যা নেটের মাধ্যমে বিদেশ জায়গা বুঝছি আপনাদের স্বপ্ন বুকের ভিত্তিটা। ওই যে তার ভাই প্রফেসর বানান কেন আরে এটার মাঝে না এটা তারে কোয়া দরকার নাকি তারে কোয়া হ্যাঁ? তারে কোয়া সমস্যা নাই চলতে তো। তার স্বপ্ন তো তোমরা শুনোই না এমনি পাইতাছে। তার স্বপ্ন শুনছো তার স্বপ্নটা, তার স্বপ্নটা বড় স্বপ্ন, ভালো স্বপ্ন। হ্যাঁ আমি তো বড় হয়ে ডাক্তার হবো। বাহ, ও, তুমি তো ডাক্তার আমি হয়ে দেশের গেছো। মানুষকে, গরিব দুঃখী যে মানুষগুলো আছে তাদেরকে না, এটা সেবা করতে করবো। পারলে সেই ভালো, জন্য আমি কিন্তু খুব বড় একজন ভিতরে ডাক্তার হবো, সবাইকে বিনা টাকায় আমার একটা হসপিটাল থাকবে, সেখানে সবাইকে বিনা টাকায় আমি চিকিৎসা করবো। বাহ খুব সুন্দর কত সুন্দর স্বপ্ন ভালো ভালো লাগলো খুব সুন্দর স্বপ্ন, কিন্তু করতে পারলে তো ভালো। তার যে অবস্থা ডাক্তার, হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম তার নেই। পিছন তো নিজেই 10টা ডাক্তার লাগবে আর কয়েকদিন পরে। হ্যাঁ, ওদের সেই ব্যাপার। এই ইয়া তোরা একটা জিনিস খেয়াল করছিস না জানি না ওরা দুজন কিন্তু আমাদের ইনসাল্ট করতেছে হ্যাঁ, ইনসার্ট তো করতেই আছে। কারণ চল আদায়ের মানুষের সাথে স্বপ্ন বলে লাভ ঠিক আছে, আমরা তিনজন বাইরে যাই যারা স্বপ্নের উপযুক্ত তাদেরকে স্বপ্ন বলবো ঠিক আছে। আমাদের স্বপ্ন তারা ফেসবুকে দেখবে। ফেসবুকে দেখবে স্বপ্ন। চল চল ভাই যান যান চল। যান। ভাই আপনি কই যাবেন যাবো না। স্বপ্ন পূরণ করতে। আর বলে স্বপ্ন এগুলো প্রফেসর হইব প্রফেসর হইব। আইদের নাই কিছু প্রফেসর, আরেকজন ইঞ্জিনিয়ার, তার লাগে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা বেতন। কত প্রফেসর বন্ধু বান্ধব বই রয়েছে, বড় ভাই আনসারি না খায় মরতাছে তারা আমার কাছে প্রফেসর, ইয়া ইঞ্জিনিয়ার আর প্রফেসর ABCD বানান জানে না প্রফেসর। গেলে আবার কোন ভার্সিটিতে পড়ে আবার বলে পিএইচডি করে আমেরিকা PhD, এর পরে কি এডিট জানে না। আর আরেকটা ডাক্তার হইব, ডাক্তার এটার পিছনে তো 10টা ডাক্তার লাগবো। যাক, বাহ, ফালতু করলো যে চলাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা রাজীব টিভির মেম্বার যারা আছে এখানে সবাই খুব ভালো আছি। আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য, সবসময় কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব, যেহেতু আপনাদের কাজ উপহার দিচ্ছি আমরা প্রতিদিন। আপনারা সবাই রাজীব টিভির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। Wow.